नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनाके स्वागत। आज आमी निये एसेछि आलू कातलार दोलमा। असाधारण रेसिपि, आमार निजेर रेसिपि, एकबार करे देखबेन, अपूर्व खेते। ताहले चलुन आमार एर जोन्नो कि कि लागे बोले दिई। लागছে কাতলা মাছ। কাতলা মাছটা আমি 2 পিস নিয়েছি, ভেজে ছাড়িয়ে রেখেছি। এছাড়া লাগছে আলু, 4টে আলু নিয়েছি। এইভাবে আলু প্রথমে সেদ্ধ করেছি, করে সেটাকে ভেজেছি। ভাজার পর স্কুপ করেছি। স্কুপ আমি স্পুনে করেছি, আপনারা স্পুনেও করতে পারেন বা ছুরি টুরি যাও করতে পারেন। একটু সাবধানে করবেন, নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। এছাড়া লাগছে পেঁয়াজ, পাতিলেবু, কিশমিশ, কাজুর টুকরো, কাঁচা লঙ্কা কুচি, গ্রিন চিলি একটা, আর ধনেপাতা কুচি সামান্য। আর লাগছে নুন, হলুদ, কাজু কিশমিশ বাটা, পেঁয়াজ রসুন বাটা আর টমেটো কেচাপ। এছাড়া লাগছে মশলার মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা রং হওয়ার জন্য, জিরে গুঁড়ো, সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো সামান্য, আর রসুন বাটা আর আদা বাটা। তাহলে চলুন যাই, আমরা এবার দেখাই কি করে কি করব। আমি একটু ভুলে গেছি, আর লাগবে লাস্টে ঘি। ঠিক আছে, তাহলে আমি গ্যাসটা ধরিয়েছি, সামান্য একটু তেল বসিয়েছি, দিয়ে আমি প্রথম এখানে একটুখানি পেঁয়াজ ভাজতে দেব। তার মধ্যে আমি অন্য কাজগুলো গুছিয়ে নেব। আমি কম আছে পেঁয়াজটা বসিয়ে রাখলাম। এবার আমি একটা বাটি নেব, তার মধ্যে নেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, কাজু কুচি, কিশমিশ কুচি আর লেবুর রস। লেবুর রসটা চিপে দিলাম। একটা লেবুর রস চিপে দিলাম। আর দিব এতে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন, আদা বাটা হাফ টিস্পুনের একটু বেশি, রসুন বাটাও তাই হাফ টিস্পুন। এইবার দেব সামান্য হলুদ, এটা নিজের পরিমাণ মতো, আর সামান্য নুন। এই দুটো আপনাদের যতটা লাগবে ততটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশাবার পর এর মধ্যে আমি কাতলা মাছ যে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মাখবো। আমার হাত পরিষ্কার, আমি হাত দিয়ে মাখবো। যেহেতু লেবুটা দিয়েছি সেহেতু আপনার এটা মাখো মাখো হবে।
ওদিকে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছি। কম আছে। এইবার পেঁয়াজের সাথে আমি যে সিঙ্গেল গ্রিন চিলিটা ছিল এটা ছেড়ে দেব। এটা যেই একটু কালার আসবে, কালার অলরেডি আসছে, এইবারে আমি আলুর স্কুপের মধ্যে এই পুরটা ভরবো। দেখুন কিভাবে ভরছি। যতটা পারবেন ঠেসে ঠেসে ভরবেন, কিচ্ছু হবে না। দেখুন এইভাবে চারটেই পুড়ে নেব। ওদিকে আমার পেঁয়াজটা হয়ে গেছে। এবার আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এতে আমি রসুন দেব হাফ টিস্পুন, আদা বাটা দেব হাফ টিস্পুন, চিনি দেব দেখুন একটুখানি, হাফ টিস্পুনও না, আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, সব হাফ টিস্পুন করে আছে, আর শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে কষবো। আমি বারবারই বলেছি যখন কষবে তখন সামান্য একটু জল দেবেন। আমার জলটা কিন্তু গরম ফোটানো জল। এইবার এটাকে বারবার আমি কষবো আর যা দেবার দিতে লাগবো। এবার এটা আমি দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি দেব 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 টিস্পুন, কারণ পেঁয়াজ বাটাটা দিয়ে আপনার কাইটা হবে। যেহেতু আমার 4টে সেহেতু আমি 3 টিস্পুন দিলাম উঁচু উঁচু। আপনাদের ইচ্ছে হলে বেশি আলু দিলে বেশি দেবেন। এবার আবার একটু সামান্য জল দেব, আবার কষবো। এবার এতে দেব কাজু কিশমিশ বাটা, আর দেব টমেটো কেচাপ, এখনো নুন হলুদ পড়েনি। নুন হলুদ দেবো আস্তে আস্তে, একটু একটু করে জল দেবো, আর একটু একটু করে কষতে কষতে সব কিছু দেবো। আবার একটু জল দেবো, আবার কষবো। সবসময় জানবেন যত কষবেন তত টেস্ট হবে। তাহলে একই রেসিপি এক একজনের হাতে এক এক রকম টেস্ট হতো না। এবার এতে দেব নুন, নুনটা প্রয়োজন মতো, হলুদটাও তাই প্রয়োজন মতো। আবার আপনারা তো পাচ্ছেন না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আবার একটু জল দিলাম, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। এইবার আমি ওই পেঁয়াজ বাটার জলটা দিয়ে কষবো। অপূর্ব দেখতেও হয়েছে, অপূর্ব করতো। এই পাকে ওটা হতে হতে আমি আরো দুটো ভরে নিই।
দেখুন অপূর্ব গন্ধ। আমার চারটেই ভরা হয়ে গেছে। আবার একটু জল দেব, আবার একটু কষবো। একদম ইজি, শুধু জিনিসগুলো গুছিয়ে নিয়ে বসলে কোনো অসুবিধা নেই। আলু ভাজা, মাছ ভাজা, আলুটাকে স্যুপ করে নিয়ে ওর মধ্যে মশলা দেওয়া মাছ ভেজে দিয়ে গেলেই হলো। এতে আমি বেশি জল দেব না, আবার দেব একটু। এই জলটা ফুটলে আপনার আরেকবার করব, করে ঢাকা দিয়ে দেব। অপূর্ব গন্ধ বেরোচ্ছে। এইবার ফুটলে আমি আলুগুলো দিয়ে দেব। আমার ফুটে গেছে, দেখলেন কতটুকু জল দিলাম। যেহেতু আমার এটা সেদ্ধ আলুটা আর ভাজাও, তাই বেশিক্ষণ টাইম নেবে না। এবার আমি ঢাকা দেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবে, আর আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন। আর নিয়মিত আমার রেসিপি পাওয়ার জন্য বেল বটনে ক্লিক করবেন। আপনার ফোনে নোটিফিকেশনে চলে যাবে, তাহলে আপডেট রান্নাগুলো সব পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। বন্ধুদের, আত্মীয়দের, পরিচিতদের প্লিজ শেয়ার করবেন। আর আপনারা নিজেরা এটা বানিয়ে আমাকে ফিডব্যাক দেবেন। আপনাদের ফিডব্যাক পেলে আমার খুব ভালো লাগে, আরো রান্না করার উৎসাহ জাগে। আমার হয়ে গেছে, এবার উল্টে দেব একবার। অপূর্ব হয়েছে, দেখবেন একটাও মাছ ছেড়ে বেরোয়নি। এটা আপনি ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, লুচির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, সবগুলোর সাথেই খেতে পারেন। এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ও তার আগে সরি, আপনাদের বলতে ভুলে গেছিলাম, যেটা একটুখানি ঘি দেবো আমি। হাফ টিস্পুন মতো ঘি দিলাম। আহা, অপূর্ব গন্ধ। ঘিটা ছড়িয়ে দিলাম। ব্যাস,
এবার আপনাদের আমি ফাইনাল ডিশটা দেব। হাতটা ধুয়ে আসি একটু। এক মিনিট হয়ে গেছে। এবার ফাইনাল ডিশটা দেব। দেখুন মাছ ইনট্যাক্ট আছে। দেখতেই পাচ্ছেন মাছ ইনট্যাক্ট আছে। দেখুন আমার ফাইনাল ডিশ রেডি। থ্যাংক ইউ।